প্রথমে গান শুরু করে তোমায় যখন আমি প্রথম দেখেছি, তোমায় যখন আমি প্রথম দেখেছি, হায় 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 আমি প্রেমে পড়েছি, হায় হায় আমি তোমার প্রেমে পড়ে। ছোটবেলা থেকে শুধু সিলেট পাহাড়ের চা বাগানের গল্প শুনতাম, তো চলে আসলাম ফাইনালি যে চা বাগানে ঘুরতে ঘুরতে অনেক সুন্দর লাগলো। দেখতে দেখতে অনেক সুন্দর হাঁটতে হাঁটতে চলে আসলাম। আসলে চা বাগান দেখতে অনেক ভালো লাগে। সেখান থেকে চা ছিঁড়ে নিয়ে আসলাম কম বেশি করে, তো আমার জামাই ছিঁড়তে দিবে না, বাগানটা এত সুন্দর। মানে গান গান গাইতে আমার খুব ভালো লাগতেছে, মনে হয় যেন নায়ক নায়িকার মতো হারিয়ে যাই এই গান বাগানে। তো অনেক সুন্দর লাগতেছে, মনের আনন্দে একটু ছোট ছোট টিকটকের সাথে ঠোঁট মিলিয়ে নিলাম। ওই যে আমার জামাই, ছেলে, নিবি, বৌমা, সবাই তারা মানে ঘোরাফেরার জন্য। আর আমি তো ভিডিও পাগল মানুষ, ভিডিও করতেই আছি। এই যে আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করব, কারণ আমি কারো কথা শুনবো না। সারা জীবন সবার কথা শুনে জীবনে কষ্টই পেয়েছি, এখন থেকে নিজে যেটা ভালো লাগবে সেটাই করব। এই যে আমি কত সুন্দর ভিডিওর জন্য রেডি হয়ে গেছি। আসলে যখন কারেন্ট ছিল না, মানে বিকাল হয়ে গেছে, তাই একটু লাইট কমে গিয়েছিল, তাই আমি ফিল্টার দিয়ে ভিডিও করেছিলাম। আর আমার ছেলে, হাজব্যান্ড, তারা তো হাঁটতেছিল। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে আমার জুতাটা পাশ থেকে, যখন চায়ের বাগানের লোকজন আসা যাওয়া করছিল, তখন আমার পায়ের থেকে জুতাটা ছিঁড়ে যায়। তো ছিঁড়ে যাওয়ার পরে আমি তো মনটা খারাপ। তারপরে হাঁটতে হাঁটতে চা অনেক দূরে আমরা চলে যাচ্ছি। সেখানে গিয়ে আমরা চা খাবো। এখানে মানে একেবারে তাজা পাতা দিয়ে চা বানানো হয়। তো আমি হাঁটতে হাঁটতে চলেই গেলাম সেই ভিতরে। ওই যে তারা কোথায় যাচ্ছে, আসলে আমি তো চা লাভার না, এই জন্য চা আমার তেমন ভালো লাগে না। তারা ওদিকে যাচ্ছে, আমিও আর কি করব, আমিও চলে যাচ্ছি, ভিডিও করতেছি। চা বাগান, এত বড় বাগান, শেষই হচ্ছে না, অনেক ভালো লাগতেছে, এত সুন্দর সবুজ বাগান। আসলে আমরা আস্তে আস্তে একটু বিকেল হয়ে গেছি, তো পরন্ত বিকেলে তারপরও কিন্তু ভালো লাগতেছে। আমি আর কখনো আসিনি চা বাগানে। হ্যাঁ, এসেছিলাম 2016 সালে, তখন শ্রীমঙ্গলে গিয়েছিলাম। এবারে সময় হয় নাই, তাই শ্রীমঙ্গলে যেতে পারি না। দেখতে দেখতে আমরা অনেক দূর যাচ্ছি, আমার যাওয়ার ইচ্ছা নেই। এখন আমার ছেলে যাইতেছে, তার ভাই তাদের চা খাওয়াবে, তো যাইতে যেতে অনেক দূর, আমার যেতে ইচ্ছেই করছে না। কি আর করব, তারপরে তো যেতেই হয়। জুতা তো আমার ছিঁড়ে গেছে, আমি একটা পলি ব্যাগ পেয়ে নিলাম, সেটা থেকে আমার জুতাটা বেঁধে নিলাম। বেঁধে নিয়ে আস্তে আস্তে হাঁটতেছিলাম। আমার জামাই ভিডিও করে, আমিও ভিডিও করি। ওই যে দেখতে দেখতে এখানে কিন্তু লাল পাহাড়, আর ওই যে পাহাড়ের উপরে অনেক উঁচুতে একটা ঘর। তো আমি উঁচু থেকে নিচু থেকে যেখান থেকে ভালো লাগে এখানে আসলাম। এটা মালঞ্চসরি না জানো কি এরকম নাম, সেই জায়গায় চলে আসছি। তো দেখেন, এই জায়গায় যারা চেনে, যারা আসছে সিলেটের, তারা অবশ্যই এই জায়গাটা চিনবে। তাই এখান থেকে দেখেন, এই যে নাগ পুজো হয়, তো ওইখান থেকে চলে গেলাম যে অরিজিনাল চা খেতে। আমার আবার চা খেতে ইচ্ছে করছিল না, আমার শরীরটা ভালো ছিল না, তাই এখানে আমি চা খাইনি। বৌমা আর নিবিড় তারা বসে আছে। আমার কুকুরটাকে দেখে একটু খাওয়াতে মনে চাইলো, আমি তাকে হাই টাই করলাম। বিড়ালটাও বসে আছে চুপচাপভাবে। তো সেখান থেকে তারা চায়ের অর্ডার দিল, আর আমি ওখানে দেখলাম কলা। তো সেখান থেকে আমি ঘুরে ঘুরে ভিডিওটা করলাম। ছোট একটা জায়গা, সেখানে চা বিক্রি হচ্ছে। তো আমি এখান থেকে পাশের দোকানে চলে গেলাম। পাশের দোকানে চলে গিয়ে এখানেও একটু ঘুরে ঘুরে ভিডিও করলাম। এই যে কলা রাখা আছে, আমি কলা খাইয়ে নিলাম। পাশে একটা কুকুর বসে আছে, তাকে আবার আমি রুটি খাওয়াবো একটু পরে। এই যে বাচ্চারা বসে আছে, সবাইকে আমি ভিডিও করতেছি। এখানে মহিলারাও ব্যবসা করে, কিন্তু দোকান সামলায়। পুরুষ মহিলারা সবাই সমানেই কাজ করে। বাচ্চারা তো, বাচ্চা বাবা বলতেছে যে ওদের একটু ভিডিও করে নেন। এখানে কুকুরটাকে আমি আবার একটু রুটি কিনে খাওয়াইলাম। তো খাওয়াইতে চেয়েছিলাম অন্য দোকানের কুকুরটাকে, কিন্তু সেটা তো আর আসলো না। তারপরে ওখান থেকে চলে আসলাম। জামাই বলে তাড়াতাড়ি চলো চলো, এখানে জায়গাটা ভালো না ভিডিও করা, তাড়াতাড়ি চলো, এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে। তো আমাদের সাথে মোটামুটি টাকা পয়সা যা কিছুই আছে না কেন, দেখেন আমার জুতাটা কিন্তু আমি পলি ব্যাগ দিয়ে বেঁধে নিয়েছি। ঝটফট বুদ্ধি, কি আর করবো, হাঁটতে তো হবে, না হয় খালি পায়ে হাঁটতে হবে। এই যে ভিডিও করতে করতে আমার জামাই বলে তুমি একটু যাও, ওইখান থেকে একটু হেঁটে আসো, আমি তোমার ভিডিওটা করে নিই। জামাইয়ের কথা যেই কাজ সেই কথা, আমিও সেরকমভাবে ওখান থেকে চলে এসে আবার ভিডিও শুরু করলাম। তারপরে তারা ডাকতেছে, এই চলে আসো সন্ধ্যা হয়ে গেছে। আমি বলে আসতেছি। তো এটা বলতে বলতে আমাদেরও মানে যাবার সময় হয়ে গেছে। আমরা ওখান থেকে চলে আসলাম। চলে আসতে আসতে আমরা কিন্তু এই যে শহরের প্রান্তে চলে আসলাম। এখানে দেখতে দেখতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু সিলেট সুন্দর মানে
যে একটা জায়গা, তো আমরা ওখান থেকে শাহ সুন্দর মাজার গেট, তো এখানে চলে আসলাম। এখান থেকে আমরা দেখতে দেখতে কিন্তু এখন আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।